12 ভোল্ট চার্জার ইন্ডিকেটর তৈরি করতে চার্জিং ইন্ডিকেটর তৈরি করতে আপনার প্রথমেই দিবেন হচ্ছে এলইডি, ওই যে ওইরকম যেটা দেখাইলাম। আমার কাছে এটা ছিল ছোটোটা, আমি ছোটোটা দিয়ে দেখাচ্ছি। এখানে আপনারা কালার ম্যাচ করে দিবেন। আর 1K রেজিস্টার কালারটা হলো যে লাল দিবেন, নীল বা আপনাদের যেই কালার দিতে পারবেন, যে কোনো কালার, কিন্তু ওই ইন্ডিকেটরের যে কালারগুলো ম্যাচ করে দিলে ভালো হয়, দেখতে সুবিধা হয়। আপনারা দিবেন হচ্ছে 5টা বা 6টা এলইডি দিয়ে দিবেন। আর এলইডিগুলাই যেভাবে বাঁকা করে নেবেন মাপ অনুযায়ী, মানে আপনার যেভাবে সুবিধা হয় দিয়ে এলইডির যে প্লাস আর মাইনাস সবকটা এলইডি প্লাস মাইনাস কানেকশন দিবেন। আমি দেখাচ্ছি। প্রথমটা এখানে রাখা প্রথম এলইডির প্লাসের সাথে দ্বিতীয় এলইডি মাইনাস, তারপরে আবার ওই দ্বিতীয় এলইডির প্লাসের সাথে তৃতীয় এলইডির মাইনাস, এভাবে দিবেন। এই যে 5টা এলইডি এভাবে দিয়ে, আর যে এইটার যে প্লাস থাকবে এই প্লাসের সাথে 1K রেজিস্টার লাগিয়ে দিবেন। এখানে সবগুলাই 1K, লাস্টেরটা প্লাসের সাথে 1K একটা লাগাইলাম। আমি দেখাইতেছি। এলইডির প্লাস মাইনাস, আবার এলইডির প্লাস মাইনাস, হাত দিয়ে এভাবে মোড়ায় নিলে হবে কি আপনার জ্বালাই করতে সুবিধা হবে। এভাবে নিয়ে আগে আগে জোড়া দিয়ে নেবেন একটার সাথে আরেকটা। মনে রাখবেন এলইডির প্লাস, আবার দ্বিতীয় এলইডির মাইনাস, আবার ওই দ্বিতীয় এলইডির প্লাস তৃতীয় এলইডির মাইনাস, এভাবে 5টা কালেকশন করবেন। সবশেষে যে প্লাসটা হবে ওইটার থেকে 1K রেজিস্টার একটা সংযোগ দিয়ে দিবেন। এইভাবে মোড়াই দিলে হবে কি আপনার জ্বালাই করে সোল্ডারিং করার সময় সুবিধা হবে, যার কারণে আমি হাত দিয়ে মোড়াই দিলাম। এবার দেখেন, ভালো করে খেয়াল করেন, এই যে এলইডির যে মাইনাস লাইনটা এটাই মাইনাস হবে, আর এই যে প্লাসের সাথে এটার মাইনাস দিছি, এটার প্লাসের সাথে এটার মাইনাস, এইটার প্লাসের সাথে এটার মাইনাস, আর এইটার প্লাসের সাথে এটার মাইনাস দেওয়ার পরে যে লাস্টে যে এলইডির প্লাস ওইটার সাথে একটা 1K রেজিস্টার লাগাইছি। এখন সবগুলার যেখানে আমরা কানেকশন দিছি সেইখানে একটা করে রেজিস্টার দেব, সেটা আমি দেখাই দিতেছি। এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এখানে একটা। এবার এই যে এইভাবে আপনারা সুন্দর করে এটা একটা পেঁচ দিয়ে দিবেন। পেঁচ দেওয়ার পরে সোল্ডারিং করলে সেটা ভালো হবে। পেঁচ দেওয়ার পরে সোল্ডারিং করবেন, সুন্দর করে মোড়ায় নেবেন। তারপরে আরেকটা 1K ওই যে আমরা যে জ্বালাইগুলো দিয়েছি মাঝখানে প্লাস মাইনাসে ওইখানে দিবেন। সবগুলারই ওই জ্বালাই যেখানে দিয়েছি না জয়েন্ট, সেখানে একটা করে 1K। 12 ভোল্টের চার্জিং ইন্ডিকেটরের জন্য 1K। তারপরে আরেকটাই যে এখানে জয়েন্ট দিছি প্লাস মাইনাস, যেখানে জয়েন্ট দিছি ওইখানে আরেকটা 1K। এখানেও 5টা 1K লাগবে প্রত্যেকটা জয়েন্টে, আর ওই যে লাস্টে যেটা ওটার হলো প্লাসে, তাহলে 5টা হয়, 4টা জয়েন্ট আছে। তো এই হলো আমাদের এখন জ্বালাই করব, দেখে রাখেন। আমি ডায়াগ্রাম দিয়ে দিবনি। আচ্ছা, এখন এইভাবে সুন্দর করে যেখানে যেখানে জয়েন্ট দিছেন ওইখানে ওইখানে ঝালাই করে নেব। সুন্দর করে ঝালাই করে নেন। এবার ওই যে আমরা লাস্টে যে প্লাসের সাথে 1K দিছিলাম ওইটা আমরা একটা জ্বালাই দিয়ে দিই। আমাদের জ্বালাই শেষ। আর এখন যে জ্বালাইটা করব দেখে নেন কিভাবে কি করলাম। এখন পরবর্তী জ্বালাইটা হবে কিরকম, আগে আমি এটা এই যে এইটা প্লাসের যে
রেজিস্টার ওইটা এই যে পরের রেজিস্টারের সাথে এইভাবে এক করে দিবেন। ওইটা ভালো করে দিয়ে এই যে এইদিকে সবগুলা এইভাবে দিবেন। আগে এইখানে দিলাম, এখন আবার এই যে এইখানে ধরে এখানে আপনারা চাইলে এইভাবে দিতে পারেন মোড়ায়া, তারপরে জ্বালাই দিতে পারবেন, জ্বালাই ছাড়া ওটা করতে পারবেন, তো জ্বালাই দিয়ে দিলে ভালো হয়। এখন আবার এই যে একটার সাথে আরেকটা এইভাবে দিয়ে দিবেন, দেখে রাখেন কিভাবে দিছি। আমি কিন্তু ছোট এলইডি দিছি, আপনারা এসে বড়টা দিবেন। আমি জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি, এখানে যে কোনো মানে এর চেয়ে বড় এলইডি দিতে পারবেন, সেটাই ভালো। তারপর আমি এটা আমার কাছে ছিল দেখে এটা দিয়ে দেখাচ্ছি। এটা দিয়েও চলে, কিন্তু কালার দিতে হবে। লাল দিলেন, তারপরে সবুজ দিলেন, হলুদ দিলেন, এরকম ভাবে দিয়ে দিবেন। আপনাদের মনে রাখবেন যে এটা এই কালার হলে আমার একটা ফুল দেখায়। তখন ওইগুলা জ্বালাই করে দেই। একটার সাথে আরেকটা, মানে শেষের যে এলইডিটা থেকে প্লাসের জায়গায় যে আমরা 1K রেজিস্টারটা দিলাম, সেই রেজিস্টার পরের রেজিস্টারের সাথে আবার সেই রেজিস্টার আবার তারপর রেজিস্টারের সাথে লাগাই দিবেন এইভাবে। সেক্ষেত্রে এখানে এলইডি কিন্তু আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন। এটা খরচ একবারে কম, এটা আপনার সাধারণ কাজগুলো চলে যাবে এটা দিয়ে। আচ্ছা, এবার জ্বালাই দেওয়া হয়ে গেলে যে প্রথম যে এলইডির মাইনাস ওইটার সাথে কালো তার, আর এই যে দিক থেকে যেটা জ্বালাই করে আসলাম সেটার সাথে লাল তার প্লাসটা দিয়ে দিবেন। এখন এখানে আমার 1K রেজিস্টারের যে টার্মিনাল সেটার হলো প্লাস, আর প্রথম যে এলইডির মাইনাস দিছিলাম এই যেটা ওইটা যেটা কিন্তু প্লাস, আর এই যে এখন যেটা সোল্ডারিং করতেছি এটা হলো মাইনাস। তো আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা এটা চেক করব আসলে কিভাবে কাজ করে কিনা। এই যে দেখুন, এই যে এইভাবে লাইনগুলো করবেন। রেজিস্টরের কোনো প্লাস মাইনাস নাই, আপনারা যে টার্মিনাল লাগান সমস্যা নাই। এখন আমরা চেক করব। প্লাসে ধরলাম, এটা 12 ভোল্ট ব্যাটারি, এটা চার্জ নাই, একবারে কম। এই দেখেন চার্জ আছে এটা মনে হয় 50%-এর মতো। এই যে প্রথমটা চলছে, দ্বিতীয়টা একটু বেশি, তারপরে দেখেন কম। ওখানে যখন আপনারা কালার এলইডি দিবেন তখন বুঝতে পারবেন আরো সহজভাবে। দেখেন এই যে এটা বেশি, এই দিক দিয়ে কিন্তু একবারে কম, মানে চার্জ 50-এর মতো আছে, 45-50%। মিটার দিয়ে আমি দেখাচ্ছি ব্যাটারিটা, দেখেন এই যে 12 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু এটা চার্জ কিন্তু কম আছে। 12 ভোল্টের ব্যাটারি, সেই জন্য 12 দেখাচ্ছে, ওইটা ভোল্ট দেখলাম। তাছাড়া ভোল্ট মিটার কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা একটু দেখে নিন। চার্জ যদি ফুল থাকতো তাহলে সবগুলো দেখাইতো। আর এইদিকে দেখেন এই যে আমি এটা আমার এটা যে
3 ভোল্ট থেকে 24 ভোল্টের একটা অ্যাডাপ্টার আছে, এটা দিয়ে দেখাই। এটা সবচেয়ে ভালো হয়, আপনারা বুঝতে পারবেন। আমি আগে ওই যে অ্যাডাপ্টারের লাইনটা আমি ওই ইন্ডিকেটরের সাথে লাগাই দিই, প্লাসের সাথে প্লাস মাইনাস লাগাই দিয়া তারপর আপনাদেরকে দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ব্যাটারিটা ফুল থাকলে সবগুলো দেখাইতো, এই সেটা দেখানোর জন্যই আমি কাজ করে কিনা দেখানোর জন্য ওই যে অ্যাডাপ্টারের লাইন দিচ্ছি। ওইখানে ওই অ্যাডাপ্টারের সাথে লাইন দেওয়া শেষ। এখন এখন জিনিসটা খেয়াল করেন কিভাবে কাজ করে। ধরেন আমি এখানে বলটা বাড়াই দিই, দেখেন লাইটগুলো খেয়াল করবেন বাড়াই দেওয়ার সাথে সাথে এই যে সবগুলাই উজ্জ্বল আলো দিচ্ছে, ভালোভাবে জ্বলতেছে। 13 ভোল্ট দিচ্ছি, দেখেন এই যে আরও বেশি দিলে ওই শেষের গুলা আরও জ্বলবে, তার মানে ফুল। ওইদিকে আপনারা লাল কালার দিয়ে দিতে পারেন, এলইডি যেগুলো ব্যবহার করবেন। এখন যদি কমাই, দেখেন আবার এদিকে কমে আসবে, 9, 8, 7, 4, 3। দেখেন 3 ভোল্টের সময় যে একবারে প্রথমটা জ্বলছে। তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন খুবই কম খরচে। 5টা এলইডি আর 5টা রেজিস্টার দিয়ে তৈরি করে নেবেন। আর এই যে ভোল্ট মিটার, এটা দিয়ে দেখবো কত ভোল্ট আছে। এই ভোল্ট মিটারের ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারবেন। এটা খুব কম খরচে বানাইছি আমি, কাগজের খোল দিয়ে, কাগজ দিয়ে উপরে কাগজ। এই দেখেন এটা এখন ভোল্ট দেখে আসছে 10, মানে এটা চার্জ একদমই কম। তো আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকেন, আরও এরকম অনেক ভিডিও দেখতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।